জাপান থেকে আসলো 2.5 লাখ টিকা, ভ্যাকসিনের সংকট হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত্যু শনাক্ত ঊর্ধ্বমুখী। লকডাউনে কড়াকড়ি, বিধিনিষেধ অমান্য করায় জেল জরিমানা। ৭১-এর কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মান, গণমানুষের শ্রদ্ধায় চিরবিদায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার জাপানের উপহার অ্যাস্ট্রাজেনেকার 2,45,000 টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্সের মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে আরও 28 লাখ টিকা পাঠাবে জাপান। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বিশ্বজুড়ে টিকা প্রাপ্তির বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সহ 15টি দেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,10,00,000 ডোজ টিকা উপহার দিচ্ছে জাপান। তারই প্রথম চালান পেল বাংলাদেশ। বিকেল 3:15টার পর টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ব্রিফিংয়ে জাপানের রাষ্ট্রদূত জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশকে 28 লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাবে জাপান। This month and next month we are going to provide 3 million doses to Bangladesh. পররাষ্ট্রমন্ত্রী জানান, যৌথভাবে টিকা উৎপাদনের প্রক্রিয়া এগোচ্ছে। শিগগিরই দেশে উৎপাদন হবে। স্থানীয়ভাবে এইটা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সেই জন্য প্রস্তাব পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। হসপিটাল বেড বাড়াতে পারি। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় দেশে মৃতের সংখ্যা 19,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে 195 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 68 জন, শনাক্ত 6,780। বেড়েছে মৃত্যু ও শনাক্তের হারও। এদিকে করোনা মোকাবেলায় 21 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় করোনায় 195 জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যু 19,046। একদিনে শনাক্ত 6,780 এবং সুস্থ হয়েছে 9,723 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 32.55%, আর মৃত্যু হার বেড়ে 1.65%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 68, খুলনা বিভাগে 41 ও চট্টগ্রাম বিভাগে 36 জন। এদিকে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, 21 কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। 3 কোটি ভ্যাকসিন চায়নার, 3 কোটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, 7 কোটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সের, তাহলে হলো 13 কোটি হয়ে গেল। 1 কোটি রাশিয়ার, 7 কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে এটা পৌঁছাবে কথা, এইভাবেই চুক্তির মধ্যে আছে। অর্থাৎ 21 কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি। চলতি মাসের 26 কিংবা 27 তারিখে সিনোফার্মের আরও 30 লাখ টিকা আসবে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস রোধে দেশে 14 দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও রাজধানী জুড়ে ব্যাপক কড়াকড়ি। তবে প্রথম দিনের তুলনায় সড়কে যানবাহন কিছুটা বেড়েছে। বিধিনিষেধ অমান্য করায় আটক করার পাশাপাশি আদায় করা হচ্ছে জরিমানাও। দীপু শিকদারের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন, এর মধ্যেও গাবতলী সহ ঢাকার বিভিন্ন প্রবেশপথ দিয়ে ঢুকছেন হাজারো মানুষ। লকডাউনে কেন ঢাকায় ফেরা, এ প্রশ্নে অজুহাতের শেষ নেই। ওষুধ লয়ে গেছিলাম, আমার বাড়ি এইটাই, এখন ঢুকে যাবো বাসায়। অফিসে আসতেই হবে, না আসলে তো আসলে কাজকর্ম তো বন্ধ হয়ে থাকবে। আর বছরে তো বলে আসেন, আমাদের ডাক্তারের শিডিউল ছিল, ওখানে যাইতেছি। ওষুধ আনতে যাবো, ওষুধ আমাদের সরকারি ভাবেই দেয়। আচ্ছা, 3 জন যা লাগে, 3 জন ওষুধ গেলে তো 3 জনই দিবে। স্যার বেড়াই চালিত
গাড়ি নিয়ে এসে তখন আমি আসমু না স্যার আমার লয়ে আইছে। গাবতলীর প্রবেশ মুখে ভোর থেকেই পুলিশের চেকপোস্টে ছিল কড়াকড়ি। বরাবরের মতো নির্দেশ অমান্য করার অভিযোগে নেওয়া হয়েছে ব্যবস্থা। সমস্যা যেটা সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা হচ্ছে কি, পুলিশ দেখলে আমি মাস্ক পরব, পুলিশ দেখলে দোকান বন্ধ করব। আসলে এই বিধিনিষেধ এবং এই মহামারীর বিষয়টা এটা পুলিশের সাথে চোর পুলিশ সম্পর্ক না, এটা প্রত্যেকটা জনগণকে সচেতন হইতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে। মাস্ক না পরা সহ নির্দেশ অমান্যর দায়ে অনেককে জরিমানা গুনতে হয় বিজিবির মোবাইল কোর্টে। এই কঠোর লকডাউনটা আমরা কঠোরভাবেই পালনের চেষ্টা করছি। সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি অধিকাংশই মানুষ বিভিন্ন প্রয়োজনেই বের হচ্ছে, তবে যারা প্রয়োজনে বের হচ্ছে না তাদেরকে আমরা আইনের বিধান অনুযায়ী শাস্তির আওতায় আনছি। এদিকে প্রথম দিনের মতো চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সেনাবাহিনীর টহলও অব্যাহত আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় গুণী এই শিল্পীর প্রতি। এর আগে গার্ড অফ অনার দেয়া হয় ফকির আলমগীরকে। পরে তাঁর মরদেহ খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়। জসিম জুয়েলের রিপোর্ট। জীবনভর গানে গানে নিপীড়িত মানুষের কথা বলেছেন ফকির আলমগীর। জীবন যুদ্ধের কথা উঠে এসেছে ফকির আলমগীরের কণ্ঠে। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের কণ্ঠ রোধ করে দিল করোনা ভাইরাস। সকালে পল্লিমা সংসদে শেষবারের মতো আসেন ফকির আলমগীর। প্রথম নামাজে জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। দুপুর 12টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীর প্রতি। শ্রদ্ধা নিবেদন করতে আসা বিশিষ্টজনরা বললেন, ফকির আলমগীরের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার হঠাৎ চলে যাওয়া আমার গণসঙ্গীত অঙ্গনের জন্য, সংস্কৃতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অধিকারের কথা গানে গানে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সবসময় আন্দোলনে ছিল। ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামরিধা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। 1966 সালে প্রগতিশীল ছাত্র রাজনীতিতে প্রবেশ। ক্রান্তি শিল্পী ও গণসঙ্গীত শিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 69-এর গণ অভ্যুত্থানে গণসঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তা পান। 71-এর মুক্তিযুদ্ধ গণসঙ্গীতে প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। মিছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে সিরিজ জয়ের লড়াই। কাল শেষ টি-20তে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। শোকের মাস ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এছাড়া শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতার জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় ভাবগাম্ভীর্য বজায় রেখে কর্মসূচি পালনে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে খুনিরা। মানবতার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। শোকাবহ ও ঘটনাবহুল আগস্ট জুড়ে আওয়ামী লীগ পালন করবে নানা কর্মসূচি। করোনা সংক্রমণের উচ্চমাত্রার ঝুঁকির কথা বিবেচনায় রেখে মাসব্যাপী কর্মসূচি পালনের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 5ই আগস্ট শেখ কামালের জন্মদিবস, 8ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, 15ই আগস্ট জাতীয় শোক দিবস, 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে পালনে দলের সভাপতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া যাচ্ছে। করোনা নিয়ে উদাসীনতায় লাগামহীন সংক্রমণের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংক্রমণ বাড়তে থাকলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। মহামারীর পাশাপাশি এশিয়া ইউরোপে বন্যা এবং সাইবার হামলার কারণে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলছে, মহামারীর কারণে এবছর বিশ্বের 90% পণ্য পরিবহনে যুক্ত জাহাজগুলো এখনও সাগরেই আইসোলেশন রয়েছে। এছাড়া বন্যায় চীন থেকে কয়লা রপ্তানি ও জার্মানি থেকে কাঁচামাল, গাড়ির পার্টস ও ভোগ্যপণ্য সরবরাহ ক্ষতির মুখে পড়বে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে গাড়ি তৈরির কারখানাগুলো। হংকং ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের 7 কর্মকর্তার উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, হংকংয়ের গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেয়া সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। এর কড়া জবাব দিতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী উলবার রস, ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের চেয়ারপারসন সহ 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর মধ্যে উলবার রস চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও জেডটি পরিচালনা করেন। চীনের এই পদক্ষেপকে প্রতিশোধমূলক বলছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এএস শেরম্যানের চীন সফরে যাওয়ার কথা। তার আগ মুহূর্তে এই পদক্ষেপ দুদেশের সম্পর্কে নতুন করে তিক্ততা বাড়ালো। খেলার খবর। 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। জিম্বাবুয়ে সফরে হেসে খেলে পার করছিল বাংলাদেশি ক্রিকেটাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজেও জয় পায়। প্রথম টি-20 ম্যাচেও স্বাগতিকদের 8 উইকেটে হারায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে 23 রানে হারে বাংলাদেশ। এতে 5 বছর পর টি-20তে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার জন্যই এই হার বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে এ ভুল আর করতে চান না তিনি। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাপান থেকে আসলো 2.5 লাখ টিকা, ভ্যাকসিনের সংকট হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত্যু শনাক্ত ঊর্ধ্বমুখী। লকডাউনে কড়াকড়ি, বিধি নিষেধ অমান্য করায় জেল জরিমানা। 71-এর কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মান, গণমানুষের শ্রদ্ধায় চিরবিদায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21erashtv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/212024 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।